بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল হজ থেকে, যেটি সূরা কোরআনে পাকের 22 নম্বর সূরা এবং যেখানে রয়েছে প্রায় 78টি আয়াত এবং এই সূরাটি মাদানী সূরা, মদিনাতে অবতীর্ণ হয় এবং এই সূরার বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে যেহেতু হজের বিষয় আছে, হজের কিছু আহকাম মাসাইল আল্লাহ তাআলা বলেছেন এবং সেজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল হজ। এবং এগুলো তাওকীফি, সূরার নামকরণগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করেন এবং তার ভিত্তিতে তিনি নামগুলো উচ্চারণ করেন। কিন্তু এই সূরা শুধু হজের আলোচনাই হয়নি, আরো অনেক বিষয় আলোচনা হয়েছে। মদিনী সূরা হওয়ার কারণে মদিনার সূরাগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে ইসলামের শরিয়াতের বিভিন্ন হুকুম আহকামগুলোকে ব্যাপক আকারে জানার এবং আমল করার জন্য আল্লাহ তাআলা বেশি ইনফরমেশন দিয়েছেন মাদানী সূরাগুলোর মধ্যে। ফিকহের বিষয়গুলো, শরিয়তের বিষয়গুলো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের হুকুম আহকামগুলো মেজরিটি বেশি এসেছে কোথায়? মাদানী সূরাগুলোতে।
আর মাক্কি সূরাগুলোতে মূল বিষয়গুলো কোনগুলো ছিল? তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একাত্মবাদের কথা, আল্লাহর প্রতি ঈমানের কথা, এবং আরকানুল ঈমানগুলো এসেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নবী রাসূলদের কাহিনী এবং আল্লাহ নবীর রিসালাতের কথা, এবং এসেছে আখিরাতের বিভিন্ন যে দৃশ্যগুলো আমাদের সামনে আসবে, যে পর্যায়গুলো আসবে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে, সেগুলোর বেশি আলোচনা হয়েছে যেন মানুষ ঈমানের দিকে আসে। আর মদিনায় ঈমান আসার পরে আমলি দিকগুলো যেন মানুষের সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, এইভাবে সূরাগুলোর মূল বিষয়বস্তু দুই ভাগে এসেছে। কিন্তু এই সূরাটা এমন, এখানে দোনোটা এসেছে, তাওহীদ, রিসালাত, আখিরাত যেমন এসেছে বারে বারে কিয়ামতের কথা থেকে শুরু করে, তেমনি আবার আমলি জিন্দেগি শরীয়তের বিভিন্ন মাসাইলগুলো এসেছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন এই সূরাটা হচ্ছে আল মুশতারাকা বাইনাল মাদানী ওয়াল মাক্কি। এটা মাক্কি মাদানী দুটোটার বিষয়কে নিয়ে এই সূরাটি এসেছে। সংক্ষেপে এই সূরাগুলোর বিষয়গুলোর একটা লিস্ট আপনাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর হচ্ছে, সূরা শুরু হয়েছে কিয়ামতের সময় যে কি ভীত সন্ত্রস্ত মানুষ হবে, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে যে দিনটি, সেই দিনটি কেমন হবে, সেদিনের কিছু বর্ণনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আপনি খেয়াল করলে মনে হয় যেন আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে থাকবে আরো অনেক কিছু বিষয় যেটা আমরা তাফসীরে শুনবো ইনশাআল্লাহ। এরপরে বিষয় হচ্ছে কিয়ামতের পরে আবার কি হবে, সেটা আবার এই সূরার পরবর্তী পর্যায়ে এসেছে। হাসরের ময়দানে অবস্থাটা কেমন হবে, সেখানে মানুষকে কিভাবে হিসাব নিকাশে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তার হিসাব নেওয়া হবে। আবার এরপরে এসেছে তারপরে হিসাব নিকাশের পরে যে জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের শাস্তির কথা আবার বলা হয়েছে। এরপরে এসেছে যুদ্ধ জিহাদের কথা এসেছে, এবং পরবর্তী পর্যায়ে এসেছে কাফেরদের দ্বীনের দুশমনি করা যেমন আছে, কিন্তু একসময় আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন, একদিন আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন এবং কাফেররা একদিন পরাজিত হবে এবং তারা অনেকে ইসলাম কবুলও করবে। সূরার শেষে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিয়েছেন, যারা আল্লাহর এই ইবাদতকে বাদ দিয়ে বিভিন্ন রকমের অন্য কোনো মাখলুকের মূর্তির পূজার দিকে যায়, তারা যে কত অসহায় একটা জিনিসের পূজা করে, এবং কি করে বুদ্ধি জ্ঞান সম্পন্ন এত শানদার আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর কাছে নাচে, পাথরের একটা মূর্তির কাছে গিয়ে নিজের হাজতকে চায়। কি করে মানুষ এই লেভেলে পৌঁছতে পারে, তাদের এক্সাম্পল দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাও আমরা শুনবো এই সূরার শেষের দিকে। এই ছিল এই সূরার বিষয়বস্তুগুলো। আমরা এখন আসি যে আল্লাহ তাআলা এই সূরাকে কিভাবে শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোকজন, হে মানুষ, তোমাদের রবকে ভয় করো। যিনি তোমাদের রব তাকেই একমাত্র ভয় করো। ভয়ের অর্থ কি আমি এক্সাম্পল দেই। আল্লাহকে ভয় দেখে কোথায় লুকাবেন, কোথায় পালাবেন, এরকম ভয় নাকি? মানুষ যদি কোনো ক্রিমিনাল দেখে তাকে দাবড়ায়, সে দৌড়ায়, তার থেকে বাঁচবে আপনি কোথায় লুকাবে? বাঘ দেখলে, সাপ দেখলে মানুষ ভয় পায়, পালিয়ে বেড়ায়, ওইরকম ভয় পাওয়া আল্লাহর কাছে? তাহলে তাকওয়ার অর্থ এরকম ভয় নয়। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় কল্যাণকামী, আল্লাহ তাকে রহমত দেবেন, তাকে আল্লাহ সাহায্য করবেন বিপদে আপদে। যে আল্লাহকে ভয় করে সে আল্লাহ তার প্রতি অনেক দয়ালু, এই কথাও বিশ্বাস করে। তাহলে কিসের ভয় করে? আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানা এবং তার হারাম কাজগুলো থেকে, যেগুলো তিনি নিষেধ করেছেন, ইসলামে যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে দূরে থাকা, এই ভয়। কারণ আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে, তার হুকুম না মানলে আমার শাস্তি হবে। জাহান্নামের কথা মনে করে আল্লাহকে ভয় করে, এই ভয় যেটা মানুষকে পালিয়ে নিয়ে যাবে না, বরং এই ভয় মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসবে। অন্য জিনিস থেকে ভয় পাইলে দূরে চলে যায়, পালিয়ে যায়, আশ্রয় খোঁজে কোথাও। কিন্তু
আল্লাহর কাছে যে ভয় পায়, সে ভয় থেকে বাঁচার জন্য আশ্রয় কার কাছে নেয়? আল্লাহর কাছেই আশ্রয় নেয়। কি সাংঘাতিক কথা, তাই না? এই জন্য একটি দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনকা, আল্লাহ আপনার আযাব থেকে আপনার কাছেই আমি আশ্রয় চাই। সুবহানাল্লাহ, আপনার আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। সেই আল্লাহ, এই আল্লাহ তাআলাকে মুমিন এইভাবে ভয় করে, ভয়ের সঙ্গে সঙ্গে মুমিনের দিলে আল্লাহর প্রতি মহব্বত থাকে, আল্লাহর আশার অনেক ভরসা থাকে, আল্লাহ তাকে ফেলে দেবেন না। তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার থেকে কোথায় পালাবা? ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছেই পালাও, আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পালাও। কি সাংঘাতিক কথা! এগুলো বুঝে যদি আমরা আল্লাহর কাছে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জায়গা দেবেন না, আশ্রয় দেবেন না? দিবেন ইনশাআল্লাহ। কত বড় বিপদে আছি আমরা, দুনিয়ার মধ্যেও তো বিপদে আছি, আখিরাতটা এখনো বাকি আছে। কত মানুষ পারিবারিক জিন্দেগি তাদের ধ্বংস হয়ে গেছে, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে, কোথায় যাবে, কি করবে? মানুষ কোনো ইমামকে পারলে মনে করে ইমামের কাছে কিছু একটা আছে, দিলেই এখন কাজ হয়ে যাবে। কারো কাছে কিছু আছে? কার কাছে আছে? আল্লাহ তাআলা। তাহলে সমস্ত হাজাতের জন্য আল্লাহর কাছে যাই, চোখের পানি ফেলে আল্লাহর কাছে সেজদার মধ্যে কাঁদতে থাকি, সেজদার মধ্যে কাঁদি অনেকক্ষণ, যে আল্লাহ আমি বিপদে পড়েছি, কোন এত শক্ত হয়ে গেছে, সম্পর্কটা পারিবারিক জোড়া লাগাতে চাই, লাগে না, ছেলে মেয়েগুলোকে দিনের দিকে আনতে চাই, আসে না। তাহলে আল্লাহ তুমি মেহেরবানি করলে, তুমি কুন বললে ফায়াকুন, তুমি খালি হয়ে যাও, তাহলে হয়ে যাবে। তো আল্লাহকে এভাবে ধরতে হবে আমাদেরকে। আর বিপদে পড়লে আল্লাহকে এভাবে ধরবো, কিন্তু একটা জিনিস লাগবে, সেটা কি? যে আমি আল্লাহ অনেক অন্যায় করেছি, আমি দোষী, আমি অনেক ভুল করেছি, আমি অনেক গুনাহ করেছি, এইটা স্বীকার করতে হবে। খালি আমার হাজতটা চাই, কিন্তু আমি আমার কোনো দোষ স্বীকার করব না, কোনো ভুল কোথায় আছে এটা একটুও করব না, শুধু আরেকজনের দোষ, তাহলে কিন্তু আল্লাহ সাহায্য করবেন না। আমি সবসময় এক্সাম্পল দেই যে আল্লাহ সাহায্য পেতে হলে ইউনূস আলাইহিস সালামের দোয়ার কথা চিন্তা করতে হবে। অনেকবার বলেছি, আবার একটু বলি, কি যে উনি বিপদে পড়লেন মাছের পেটে, কি বললেন? যে আল্লাহ আমার উদ্ধার করেন, আল্লাহ বড় বিপদে পড়ে গেছে, একটু উদ্ধার করেন না আল্লাহ, এটা বলেন নাই? কি বলেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে এটা বেশি করে, এটা অর্থ কি? আমি আমারটা স্বীকার করা বেশি করে, আমারটা যত স্বীকার করব আল্লাহর কাছে আমি তত বেশি আল্লাহর রহমত পাবো। দেন দরবার বসিয়ে আমার কথা অনেকগুলো বললে দোষটা আমার নাই, ওই লোকটার দোষ বেশি, এগুলা করলে সমাধান হবে না। আল্লাহর কাছে আসতে হবে একদম ইউনূস আলাইহিস সালামের মতো। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। এই ভয়ের অর্থটা কি আমরা কিছু বোঝার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে রেখে দিয়ে জীবন চালানোর জন্য তৌফিক দান করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন, যে ভূকম্পন হবে, শুধু ভূকম্পন হবে না, সমস্ত মাখলুকের কম্পন হয়ে যাবে। সেই কম্পনটা যখন আসবে, সারা পৃথিবী, ছোটখাটো ভূমিকম্প নয়, শুধু পৃথিবী নয়, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, হ্যাঁ, এবং তারকারাজি কিচ্ছু নাই, আল্লাহ তাআলার আরশ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সেই ভূমিকম্প কত বড়! ভূমিকম্প তো শুধু ভূ মানে ভূমি, জমিন, আসমান কম্পন হয়েছে শুনেছেন নাকি? না, সমস্ত কম্পন হবে। তার কাছে ভূকম্পন বললে পোষাবে না, এর জন্য কোন শব্দ আছে কিনা আর ডিকশনারিতে আল্লাহ তাআলাই ভালো জানেন। সমস্ত কিছুর মধ্যে এমন ক্রাশ হবে, সূর্য চন্দ্রের গায়ে, চন্দ্র সূর্যের গায়ে, তারকারাজি একটা আরেকটার গায়ে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠবে পাহাড়গুলো। মানে এমন, আপনারা টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ দেখছেন, কি জিনিস দিয়ে এটা করেছে আল্লাহ ভালো জানেন, সেটা তো পৃথিবীর মানুষ আজও জানতে পারবে না কি কামতে করেছে ওখানে। যে এত বড় বিল্ডিং মানে যেন পাউডার হয়ে গেল, পাউডারের ধোঁয়া উঠছে, তাই না? এরকম মনে হয়েছে। মানুষ মাখলুক যদি দুষ্টামি করতে গিয়ে এগুলো করতে পারে, যে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তার এই
ধ্বংস, সমস্ত কিছুকে, কুল্লু মান আলাইহা ফান, যাকে সব ফানা হয়ে যাবে, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি ফানা হয়ে যাবে। সেই জালজালা, সেই কম্পন যখন আসবে, সেটা কি জানো? শাইউন আযীম, এটি একটি মহা ঘটনা। এটি সাধারণ কোনো বিস্ফোরণ নয়, এটি সাধারণ কোনো ভূকম্পন নয়, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এক মহা ঘটনা। এই জন্য কিয়ামতের নাম যে কতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, কত নাম, কিয়ামতের 70-80টার মতো নাম আছে। সাহ, কারিআহ থেকে শুরু করে কিয়ামah, অনেক নাম দিয়েছেন আল্লাহ তাআলা, যে এটা শাইউন আযীম, এটি একটি মারাত্মক ঘটনা, ভয়াবহ এক জিনিস। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা এটাকে দেখবে, যেদিন তোমরা এটাকে দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যারা সেদিন উপস্থিত থাকবে পৃথিবীতে, যে মানুষগুলো থাকবে তাদের উপরে, শেষ মানুষগুলোর উপরেই তো কিয়ামত হবে। তারা মরে গেছে, ওদের উপর আর কিয়ামত নাই, ওদের কিয়ামত হয়ে গেছে আরেকটা। সেটা কোনটা ছিল? তাদের মাউত ছিল কিয়ামত। এই জন্য প্রত্যেক ব্যক্তির মাউত আল কিয়ামাতুস সুগরা, ছোট কিয়ামত সবার হয়ে যাবে এর আগে। কিন্তু যারা ওই সময় যে জেনারেশন থাকবে, যাদের উপস্থিতিতে যাদের জীবদ্দশায় কিয়ামত হয়ে যাবে, তারা নিজ চোখে কিয়ামত দেখবে। আর সবগুলো তখন কাফের থাকবে, কোনো মুমিন থাকবে না তখন। মুমিন তার আগে শেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের জিন্দেগির শেষ দিকে কিছুদিন তারপরে থাকার পরে আস্তে করে মুমিনদেরকে একদিন একটি সুবাতাস আসবে, এসে তাদের বগলের তলে এক ধরনের ইয়ে হবে আর কি, এটাকে কি বলে, ফোড়ার মতো হবে, এবং এই সেই ফোড়া ব্যথার কারণে তারা সবগুলো মরে যাবে, আর বাকি থাকবে শুধু কাফেরগুলো। তারা দুনিয়াতে এমন অপকর্ম নাই যে তারা করা ছাড়বে না, অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলবেন, কিয়ামত অনুষ্ঠিত হবে। ওই লোকগুলো যখন তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, এবং এই কিয়ামতের ভয় এখন থেকেই শুরু মাইন্ডে রাখা, তারপরেই আবার হাসর আসবে, সেগুলো সবগুলো মিলে কিয়ামতে যে অনুষ্ঠানগুলো, যে সিনগুলো আসবে কঠিন, হাসরের ময়দানে সিনও কম কঠিন হবে না। পাশাপাশি আল্লাহ দুটো নিয়ে এসেছেন মুমিনদের জন্য, এগুলো জানার দরকার। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা দেখবে এই কিয়ামতকে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কোন মা ওই কিয়ামতের সময় যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সে মা তার বাচ্চা, দুধের শিশুকে ফেলে দিবে। যে বাচ্চা দুধ খাচ্ছে, স্তন থেকে বাচ্চাকে আলাদা করে ফেলে দেবে। তার জীবনে এমন মহা ঘটনা কি কিয়ামত সে দেখতে পাচ্ছে, এটা তাকে এমন করবে, তাকে ফেলে দেবে। যত মা যত বড় বিপদই হোক, বিপদ দেখলে মা কোলের বাচ্চাকে ফেলে দেবে? বরঞ্চ কোলের বাচ্চাকে আলো আগলে ধরবে, আল্লাহ আমার উপরে দিয়ে বিপদ যাক, আমার বাচ্চাটা অন্তত আল্লাহ সেফ থাকুক। কিন্তু এমন এক বিপদ ঘটবে, এই কোলের বাচ্চাকেও মানুষ সেদিন ভুলে যাবে। তাযহালু, তাকে ইগনোর করবে, তার কথা খেয়ালই করবে না। সে মরুক আর বাঁচুক, আমার কি উপায় হবে, কোথায় যাচ্ছি আমি, কি হচ্ছে এখন। কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটি মা তার দুগ্ধ পান করা শিশু, এই শিশু থেকেও সে নিজেকে সরিয়ে নেবে। কিভাবে, তার কি হলো, কি হবে, এই চিন্তা এত বেহাল হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর কোনো মহিলা যদি গর্ভবতী থাকে, এই দুশ্চিন্তা এবং এই কিয়ামতের দৃশ্য তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, তাৎক্ষণিকভাবে গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আর দেখতে পাবেন মানুষগুলো মনে হয় নেশায় মত্ত হয়ে, নেশা হয়ে ধরে ফেলছে, তাদের সেন্স কাজ করছে না। কি হলো, কি করবে, এরকম মনে হয় যেন তাদের হুঁশ টুস নাই, হুঁশ হারিয়ে ফেলেছে। বিপদ যখন এত বেশি হয়, তখন হুঁশ কাজ করে? হুঁশ কাজ করে না, বেহুশ হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়া মা হুম বিসুকারা, আসলে তো কেউ মদ পান করে এরকম বেহুশ হয়েছে, এরকম কিছু ঘটেনি, নেশায় ধরেনি। নেশা না ধরা সত্ত্বেও তার হুঁশ নাই, হুঁশ গেল কোথায়? কারণ
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে আল্লাহর আযাব এত কঠিন তার সামনে এখন আসছে, শুধু এই বিপদে এখন মরে যাবে এটাই শেষ না, ওই সময় ঈমান এসে যাবে যে আল্লাহ যে বলেছিলেন কিয়ামত, ওই কিয়ামত বোধহয় এসে গেছে, আল্লাহ বোধহয় এখন ধরে ফেলেছেন, তারপর বোধহয় আর আমাদের আর সামনের দিকে পরকাল আছে, আর গতি নেই। যত বড় কাফির হোক, মুশরিক হোক, বেদিন হোক, তার মৃত্যুর সময় তার ঈমান বোঝার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, হয় কি না? সবই দেখে, সে মালাকুল মউত দেখে, এবং তখন তার কাছে জান্নাত জাহান্নাম আখিরাত সব বিশ্বাস হয়ে যায়, সব বিশ্বাস হয়। ওই বিশ্বাস কি কাজে লাগবে? সাকারাত এসে গেলে ওই বিশ্বাসকে ঈমান বলা হবে না। যেভাবে ফিরআউন কি বলেছিল, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা হারুনের রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলা সেই ঈমান কবুল করেছেন? কেন কবুল করলেন না? কারণ হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, কাফিরের ঈমান কবুল করবেন যতক্ষণ না তার গারগারা না আসে, তার গলার এখানে নিঃশ্বাস টানাটানি শুরু না হয়েছে ততক্ষণ পর্যন্ত। আর যখন সূর্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে উদিত হবে কিয়ামতের আগে, এই দুই সময়ে আল্লাহ তাআলা ঈমান কবুল করবেন না। তো ওই কাফিরগুলো তখন দেখতে পাবে যে আল্লাহর যে কঠিন আযাবের কথা এসেছে সেটা বোধহয় আমরা ধরা পড়ে গেলাম, এই কারণে তাদের আর মাথায় কাজ করছে না, আর বেহুশ হয়ে গেছে, মনে হয় যেন তারা মানে নেশার মধ্যে পড়ে গেছে, আসলে কোনো নেশা তারা করেনি। এই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলছেন যে এইগুলো আমি বলে দিলাম, দেখো এখনো পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহ তাআলার এই অস্তিত্বের কথাই স্বীকার করে না। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন তাও স্বীকার করে না। কে সৃষ্টি করেছে? বিগ ব্যাং একটা ঘটছে সারা দুনিয়ার মধ্যে, কোন সময় কত কোটি বছর আগে, মানে কোত্থেকে কিভাবে নাকি একটা বিরাট বিস্ফোরণ হয়ে গেছে, এত জোরে বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে কত জমিন তৈরি হয়েছে, কত সাগর মহাসাগর তৈরি হয়ে গেছে, কত আকাশ আসমান তৈরি হয়েছে, চন্দ্র সূর্য সব তৈরি হয়ে গেছে বিস্ফোরণের মাধ্যমে। বিজ্ঞান, কিছু পাগল বৈজ্ঞানিক এগুলা আবিষ্কার করেছে, কিছু পাগল এখনো তাও বিশ্বাস করে। কারণ বিশ্বাস না করে কি করবে? স্রষ্টাকে তো বিশ্বাস করে না, তো হলো কেমনে? তো কিছু একটা ব্যাখ্যা পাওয়া গেলে কিনা এটা একটা ব্যাখ্যা পাওয়া গেছে, আহারে ব্যাখ্যা, কপাল পড়া কত। তো এইরকম লোকগুলো কি করে? অমিনান নাস, কিছু লোক আছে মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর ব্যাপারে, আল্লাহ তাআলার বিষয়ে তারা কোনো জ্ঞান ছাড়াই তর্ক বিতর্ক করে, আর্গুমেন্ট করে, যুক্তি তর্ক নিয়ে আসে, কত যুক্তি তর্ক দিয়ে নাস্তিকতাবাদ কায়েম করে, এইথিজম। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, আর তাদেরকে এই বুদ্ধিগুলো মাথার মধ্যে ঢুকায় কে? শয়তান, অভিশপ্ত দুষ্কৃতিকারী যে শয়তান, এই শয়তান তাদেরকে এগুলো ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আজকে দেখবেন কিছু লোক আছে আস্তিক পৃথিবীতে, কিছু আছে নাস্তিক। আস্তিকদের সহিত ইমানের উপরে তো আছে মুসলমানরা, বাকি এটা ছাড়াও অন্যান্য বিভিন্ন ধর্মের কিছু লোক আস্তিক আছে, মানে কি তারা এক রকমের প্রভু আছে বলে বিশ্বাস করে, এক রকমের সৃষ্টিকর্তা আছে বলে বিশ্বাস করে, এক রকমের উপরওয়ালা একজন আছে বলে বিশ্বাস করে, ঠিক মতো না বুঝলেও একটু বিশ্বাস করে, এদেরকে আস্তিক বলা যায়, যদিও পুরো তৌহিদ নেই। আর এই বিপরীতে যেটা আছে সেটা কি? নাস্তিক জগৎ। এই নাস্তিকরা নিজেরা তো অবিশ্বাসী শুধু আছে তা নয়, বাকি সমস্ত মানুষকে অবিশ্বাসী বানাতে চায়। যে কোনো খারাপ কাজে লিপ্ত আছে, সে মনে করে যে আমি যদি খারাপ, সবাই আমাকে এই খারাপ, এই খারাপ, ওই লোকটা খারাপ, তো তিনজন খারাপ আছে, তিনজন খারাপ। এখন যদি মেজরিটি লোক খারাপ হয়ে যায়, তখন কেউ কইব এই খারাপ ওই খারাপ, আর বলবে না। তো এরা যারা উল্টাপাল্টা বিশ্বাসে, উল্টাপাল্টা অপকর্মে লিপ্ত, যারা শয়তানি তরিকে যারা চলে, তারা সব দুনিয়ার মানুষ বানানোর জন্য তাদের পক্ষে তারা দাওয়াতি কাজ করে। এই দাওয়াতি কাজ করে তারা, এই নাস্তিকতাবাদের প্রচার করে। এটার ব্যাপারে আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো কি কিভাবে কাজ করে, যারা আল্লাহতে বিশ্বাসী, দ্বীনে বিশ্বাসী, কোন ধর্মে বিশ্বাসী, তাদেরকে কিভাবে শয়তানি তরিকা নিয়ে যায়, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আগামী শনিবার ওয়াজ মাহফিলে তার কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে
ইজাদিলু, তারা শুধুমাত্র অবিশ্বাসী না, ইজাদিলু মানে কি বিতর্ক করে, অনেক আর্গুমেন্ট নিয়ে আসে, সায়েন্টিফিক আর্গুমেন্ট নিয়ে আসে যে আল্লাহ কি আছে। সুবহানাল্লাহ, অনেকগুলো শিক্ষক আছে এই যে স্কুলে পড়ায়, সায়েন্স পড়ায়, বায়োলজি পড়ায়, এদের মধ্যে গুড নাম্বার একটা ব্যাপক সংখ্যক অবিশ্বাসী নাস্তিক। আমি কিনা ক্লাসের মধ্যে এগুলো পড়ায় থেকে এগুলো আলোচনা করে, তাদের দাওয়াতি মিশন আছে, আপনার আমার যেরকম দাওয়াতি মিশন আছে। আমি বলছিলাম কিনা আবার মনে করিয়ে দেই যে আমি একবার লেস্টার শহরে একটা আলোচনায় গিয়েছিলাম। সেখানে বড়দের আলোচনার পরে ছোটদের জন্য, ছাত্রদের জন্য, ইয়াংদের জন্য ইংলিশে একটা প্রোগ্রামের আয়োজন করলো। সেখানে তারা আসলো প্রায় বেশ কিছু, তাদেরকে কিছু কথাবার্তা বললাম। বলার পরে দুইটা ছেলে আমাকে দুইটা প্রশ্ন করলো। প্রাইভেটলি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? সবার সামনে সাহস করলো না। একটা প্রশ্ন করলো যে there is no scientific evidence for the existence of the God, যে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই গড হিসাবে কেউ আছেন বলে। মুসলিম বাচ্চা, বাংলাদেশি। 2 নম্বর প্রশ্ন করি আমি, তো আরো বিপদে। বলে যে why Islam doesn't allow homosexuality? এটাও ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামী শনিবারে বলার চেষ্টা করব আমার আলোচনার মধ্যে, যদি আল্লাহ তৌফিক দেন। তো এরা ইজাদুল, তারা একটা বিতর্ক নিয়ে আসে, মানে সায়েন্টিফিক। এই বাচ্চারা বিশ্বাস করে ফেলেছে তার টিচারের, সায়েন্স টিচারের আলোচনায়। এভাবে আরেক শহর থেকে নিয়ে আসছেন মা বাবা, তাদের ছেলে এ লেভেলে পড়ে, একই অবস্থা। আগে নামাজ পড়তো, রোজা রাখতো, এখন বলে মা বাবা এগুলা তোমরা যা কিছু করো এগুলা আসলে একটা ভুয়া কথা, এগুলা কোনো বিশ্বাস নেই। এখন করো না? আমি জিজ্ঞেস করলাম তোমার কোনো কার থেকে তোমার ঘনিষ্ঠতা, তোমার সায়েন্স কোনো টিচার আছে, বায়োলজি পড়ায়? হ আছে। সেইগুলো কিছু আলোচনা করে? হ করে। কোথায় আছি আমরা? আল্লাহ হেফাজত করুন আমাদের বাচ্চাগুলো। তো এরা ইজাদুলু, তারা কি করে আর্গুমেন্ট পেশ করে, এবং ভাবে করে মনে হয় যেন বিরাট একেবারে দলিল প্রমাণ হয়ে গেছে সায়েন্স। আমাদের বোকা ছেলেদের কাছে, মেয়েদের কাছে তারা একেবারে দলিল প্রমাণ, এভিডেন্স মনে হয় যেন প্রেজেন্ট করে দিল। তার মোকাবিলায় যদি ঘরের মধ্যে আমাদের দ্বীনি তালিম, তারবিয়তের ব্যবস্থা অনেক সিরিয়াসলি তাদেরকে ইনভলভ না করি, ভালো করে এখানে আল্লাহ তাআলা ঢুকাই না দেন, তাহলে নিরাপত্তা আছে। আর এই আর্গুমেন্টগুলোর পেছনে কি আছে? কুল্লা শাইতানিন মারিদ। আসলে এদের কোনো আর্গুমেন্ট, কোনো সায়েন্স, কোনো তত্ত্ব কিচ্ছু আসলে নাই, বরঞ্চ শয়তানের এই থিওরিগুলো তারা ফলো করে। শয়তানের থিওরি, ওই বিগ ব্যাং শয়তানের কাছ থেকে এক মানুষের মাথা ঢুকাই দিছে। তো আল্লাহ তাআলা এখন এই শয়তানের যে কি দুশমনী, মানুষকে কিভাবে জাহান্নামে নেওয়ার জন্য শিরক কুফরের দিকে নিয়ে যাবে, সে কথা মনে করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহ, তার ব্যাপারে লেখা হয়ে গেছে, লিখে দেওয়া হয়ে গেছে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, যে ব্যক্তি শয়তানকে তার আপন মুরব্বী মনে করবে, তার আপন পরামর্শদাতা মনে করবে, তার আস্থা ভাজন মনে করবে, হ্যাঁ, তার বুদ্ধি নিয়ে চলবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, তাহলে এই শয়তান তাকে গোমরাহ করে দেবে, পথভ্রষ্ট করে দেবে। শয়তানের ওয়াসওয়াসা শুনে, শয়তানের তত্ত্ব অনুসরণ করে যারা, শয়তান তাদেরকে কি করবে? গোমরাহ করে দেবে, পথ হারা করে দেবে। ইউদিল্লুহু মানে গোমরাহ করে দেওয়া, ওয়া ইয়াহদিহি তাকে আবার হেদায়েত দেবে। ও বাবা, শয়তান দেখি আবার হেদায়েত দেয়। হ্যাঁ, শয়তানি হিদায়াত, সেই শয়তানের হিদায়াত কোনটা? ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, তাকে রাস্তা দেখিয়ে দিবে জাহান্নামের রাস্তা, ওই হেদায়েত দিবে, যেটা বক্র রাস্তা, as-সিরাতুল মুস্তাকিম না। এই জন্য রাস্তা তো অনেকগুলো আছে, রাস্তা দেখানো অনেকগুলো আছে। আপনি রাইট রাস্তা দেখান, আবার কাউকে রং রাস্তা দেখালেন, দুইটা কি সমান? রাস্তা দেখানো ঠিক আছে, আল্লাহ রাস্তা দেখান, শয়তানও রাস্তা দেখায়, দুই রাস্তা কি সমান? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাস্তা ঠিক মতো দেখান, তার জন্য বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সোজা রাস্তা, যেটা সোজা কোন দিকে গিয়েছে, একদম জান্নাতে চলে গেছে, আল্লাহ ওই রাস্তা দেখান। আর শয়তান দেখায় রাস্তা, মানুষকে বুদ্ধি দেয়, তাকে অনেক সুন্দর আকর্ষণীয় করে তুলে ধরে। হ্যাঁ, এটার একটি এক্সাম্পল হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন যে সিরাতুল মুস্তাকিমের এক্সাম্পল হচ্ছে যেটা সরল সোজা চলে গিয়েছে। সিরাতুল মুস্তাকিমের উপরে মানে এটার এক্সাম্পল হচ্ছে একটা সুড়ঙ্গ পথের মতো। যেমন আমাদের এখানে আছে টানেল, টানেল দেখেছেন? যেভাবে হাদিস শরীফে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা এসেছে, এটা টানেলের মতো, যে এখানে রাস্তা আছে যেটা একটা মহাসড়ক, হাইওয়ের মতো, এবং তুমি এখানে যখন ঢুকবে উপরে একজন থাকে, সে তোমাকে বলে যে দেখো সোজা চলে যাবা, ওকে, এই সোজা গেলে তুমি তোমার মঞ্জিলে মকসুদে যেতে পারবা। তুমি যদি দেখবা যে ঢুকলে এই টানেলের দুই পাশে ওয়ালের মতো থাকে, তাই না? এই এক্সাম্পলটা সামনে রাখেন যে ওই সিরাতুল মুস্তাকিমের দুই পাশে বিশাল ওয়াল আছে, এবং ওয়ালগুলোর আবার গেট আছে, অনেকগুলো গেট আছে। ওয়ালগুলোর দোনো পাশে ওয়াল দিয়ে গেটে যাওয়া যায়, ডানে বামে গেট আছে, এবং গেটের সামনে পর্দা ঝুলানো আছে, পর্দা ঝুলানো আছে। কেউ যখন এই সিরাতুল মুস্তাকিম প্রবেশ করবে, দুই পাশে অনেকগুলো ডাইভারশন, অনেকগুলো বিকল্প রাস্তার জন্য খুলে খুলে গেট দেওয়া আছে, ওখান দিয়ে যাওয়া যায় বিকল্প রাস্তায়। তো তিনি বললেন কেউ যদি, এবং ওই লোকটা উপরের থেকে বলে খবরদার তোমরা এই গেটে গুলার দিকে ঢুকবা না, পর্দা উল্টাই দেখবা না ভিতরে কি আছে, ওদিকে ঢুকলে তোমরা শয়তানের রাস্তায় পড়ে সিরাতুল মুস্তাকিমকে মিস করে ফেলবা, তাকে সাবধান করে দেয়। আর সেই লোকটি ঢুকার পরে ওই বিভিন্ন দুই পাশের যে ইয়েগুলো আছে, গেটগুলো আছে, এবং যেখানে পর্দা ঝুলানো আছে, ওখান থেকে শুধু ডাকে লোকেরা, এদিকে আসো, এদিকে আসো, এইটা হলো জান্নাতের রাস্তা, এইটা হলো মজার রাস্তা, এদিকে আসো, এদিকে আসো, ডাকতে থাকে ডাকতে থাকে। যেই ব্যক্তি একটু ঢুকবে দেখি কেমন, তাহলে সেই আটকা পড়ে যাবে, কারণ ওখানে অনেক খেলতামাশা, অনেক মজা, অনেক কিছু দিয়ে তাকে শাহাওয়াত দিয়ে ভর্তি করে রেখেছে, ঢুকতে মনে চাইবে। সেগুলো যে ব্যক্তি ওই দিকে না তাকিয়ে সোজা চলে আসবে, সেই ব্যক্তি নিরাপদে জান্নাতে চলে আসবে। আর যেই ব্যক্তি একটু কিউরিওসিটি নিয়ে, একটু কৌতূহলী হয়ে দেখবে যে কি একটু দেখি না, একটু মজা নিই না, অল্প একটু কেমন লাগে দেখি, এখনো জোয়ান বয়স আছে, একটু এনজয় করি, হয়েছে কাজ। তো শয়তান ওইখানে ডাকে, তাহলে সে কি করে, ইদুল হুকুম রাখে ওয়াহদি, সে তার রাস্তা দেখায়। কোন দিকে রাস্তা দেখায়? ইলা আযাবিস সাইর, রাস্তা দেখায় জাহান্নামের দাউ দাউ করা আগুনের দিকে, জাহান্নামের আগুনের দিকে সে ডাকবে। তার জাহান্নামের আগুনের দিকে ডাকার জন্য আগুন দেখালে তো কেউ যাবে না, কি দেখাবে? শাহওয়াতের বিষয়গুলো, হারাম তরিকায় নিজের লাইফকে এনজয় করার যত ফ্যাসিলিটিস আছে, হারাম তরিকায় টাকা পয়সা বানিয়ে মানে বড়লোক হওয়ার যত রাস্তা আছে, মনের খাহেসাতে নাফসানির চাহিদা মেটানোর জন্য যা কিছু আছে, যে না ব্যভিচার থেকে শুরু করে সব কিছু অনৈতিকতার সয়লাভ আছে, যেগুলো এখন পৃথিবীতে মানুষ সমানে যাচ্ছে, এগুলোর দিকে যাবে। এগুলোর দিকে যাওয়ার জন্য শয়তানের কাজ এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। 100 বছর আগে, 50 বছর আগের তুলনায় এখন অনেক সহজ। কেন সহজ বলেন তো? এই যে অনলাইন ডিজিটাল এজ, ডিজিটাল এজে উঠে মানুষের কি আনন্দ, ডিজিটাল করে ফেলছি দেশকে, কি মাশাআল্লাহ মজা দিছি। আর শয়তানের সমস্ত দরজা খুলে দিয়েছে। তো এই শয়তান এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে যুগে যুগে যুগের তালে তালে সে তার এগুলোকে ব্যবহার করবে। অনেক ভালো জিনিস ইন্টারনেটে কাজে লাগছে। এই ইসলামিক আলোচনাটাও এখন আপনারা এখানে বসে শুনছেন, ঠিক এই মুহূর্তে বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশে বসে বসে শুনছে। সুবহানাল্লাহ, আপনাদের মতো একদম অন দ্য স্পট লাইভ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই নিয়ে আমাদের ডিজিটালকে ভালো কাজে লাগানো হয়েছে, ইসলামের কাজও সহজ হয়েছে। কিন্তু শয়তানের কাজের যে গতি, ইসলামের তুলনায় কয় গতি বেড়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন এটার মোকাবিলায় আমাদের গতি বাড়াতে হবে, আমাদের ছেলে মেয়েগুলোকে এইভাবে ধরে রাখতে হবে।
ছিনিয়ে নেওয়ার জন্য এই দেশের কথা বলি, আমাদের দেশের অবস্থা কি, মুসলিম দেশের অবস্থা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হচ্ছে মক্কা মদিনার দেশের থেকে শুরু করে সুবহানাল্লাহ সব জায়গায় কি হচ্ছে এগুলো? তো এই যে শয়তান কত চক্রান্ত করে মানুষকে কিভাবে, আর যারা এগুলো করায় তারা মানুষকে দেশ এবং জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, অথচ অধপতনের অতল তলে চলে যাচ্ছে মানুষ। নীতি নৈতিকতা কিচ্ছু নাই, মিথ্যা হারাম, জোর জবরদস্তি, কার বাড়িকে দখল করবে, সরকারি সম্পত্তি সমস্ত গ্রাস করবে, এই সমস্ত নিয়ে মানুষগুলো আছে আর মনে করে খুব উন্নতির চরম শিখরে আমরা আরোহণ করেছি। তো এই শয়তান থেকে আল্লাহ তাআলা মানুষকে সাবধান করছেন আর বলছেন যে তোমরা যে এত দুনিয়ার মজা, এত মজা লেগে গেল, তোমরা কি জানো না এই কিয়ামত যদি তোমাদের জীবদ্দশায় নাও আসে, একদিন তো হবে, তোমার মউত হবে, তোমার কিয়ামত তো তোমার জন্য আসবেই। আর এরপরে তুমি কোথায় যাবা? আল্লাহর কাছে তোমার হাসরের ময়দানে উঠতে হবে। সেই দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তোমার কি প্রিপারেশন আছে? ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة। হে মানুষ, হে জনতা, তোমরা যদি আখেরাতে আবার পুনরুত্থান হবে, তোমাদেরকে পরকালে আবার উঠানো হবে জিন্দা করে হিসাব দেওয়ার জন্যে, এই বিষয়টা মানতে তোমাদের যদি কষ্ট হয়, সবা সন্দেহে পড়ে যাও কেমনি হবে? এই মানুষের শরীরটাকে মাটি খেয়ে ফেলবে, আবার সেই মানুষ কি করে আবার তাকে উঠানো হবে? অসম্ভব। এরকম তোমাদের কাছে মনে হয়? তো এত অসম্ভব মনে করো এটা? ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তা আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমার কিচ্ছু ছিল না, সেই মাটি থেকে তোমাকে বানালাম। বানানোর পরে দ্বিতীয়বার বানানোর কাজটা কি আরো কঠিন হয়ে গেল না আরো সহজ হলো? সুবহানাল্লাহ। এখন মাটির মধ্যে তো তোমার মাটি খেয়ে তো তোমার কিছু এলিমেন্ট তো মাটির মধ্যে আছে, তখন তো আগে তো কিচ্ছু ছিল না। তো কিভাবে তোমরা এত অবিশ্বাস করলে যে আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না? তো আমি মাটি থেকে বানালাম, মাটি থেকে আপনাকে বানিয়েছে না আমাকে বানিয়েছে? কাকে বানিয়েছে মাটি থেকে? আদম আলাইহিস সালামকে। আমাদের মূল যিনি, তিনি আদম আলাইহিস সালাম। ওনাকে কি দিয়ে বানাইছেন? মিন সালসালিন কাল ফাখার, মাটিকে কাদা মাটিকে তৈন বানিয়ে এরপরে শুকিয়েছেন, তিন বানিয়ে স্ট্রাকচার বানিয়েছেন। যেভাবে আমাদের মা বোনেরা রুটি বানায়, আটার মন্ড বানায়, ডো, এটাকে রুটি বানায়, তাই না? আল্লাহ তাআলা মাটিকে এরকম করে ডো বানিয়েছেন, মানে কাদা মাটিকে একটু শক্ত হয়ে এরপরে আমাদের শেপ দিয়েছেন আদম আলাইহিস সালামের। তারপরে সেটাকে শুকাতে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা তার মধ্যে রুট ঢুকিয়ে দিয়ে তার ভিতরে রক্ত চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। খালাস। সে মাটি থেকে তাকে বানিয়েছেন। আর আমাদেরকে এখন সবাইকে এভাবে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে বানাতে হয় না। আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে তার বাম পাজরের হাড় থেকে তৈরি করে দিয়ে তাদের মাধ্যমে তাদের বাচ্চা কাচ্চা এবং পরবর্তী পর্যায়ে সিলসিলা এখনো পর্যন্ত যার ধারায় আমরা এসেছি এবং কিয়ামত পর্যন্ত মানুষরা আসবে। কিভাবে এসেছে? মিন নুতফা, নুতফা দ্বারা, মনি, যে নাপাক পানি মানুষের খাহিশ মিটানোর পরে বের হয়, সে মনি থেকে। সুম্মা মিন আলাকা, এই মনিটা, এই পানিটা তারপরে কি হয়? আলাকা। আলাকা মানে কি? জমাট রক্ত, জমাট রক্ত। এবং আলাকা মানে লটকে থাকা, এটা কিন্তু এক জায়গায় লটকে থাকে, এই জন্য আলাকা। মায়ের পেটে রেহেমের মধ্যে এক জায়গায় এটা লটকানো থাকে, আস্তে আস্তে বাড়ে সেখান থেকে। সুম্মা মিন মুদগাহ, 40 দিন পরে আবার এটা কি হয়ে যায়? একটি গোশতের টুকরার মতো হয়ে যায়, যখন কোনো হাড্ডি নাই, এক টুকরা গোশতের সাইজ হয়ে যায়। মুদগাতিন মুখাল্লাকা, এরপরে কোন কোন মুদগা মুখাল্লাকা, যেখান থেকে পরবর্তী পর্যায়ে শেপ তৈরি হতে থাকে। ওয়াগাইরে মুখাল্লাকা,
আর কোনটা শেপ হয় না, আকৃতি হয় না, আর কি হয়ে যায় পরে মিসকারেজ হয়ে যায়। লিনুবাইয়িনা লাকুম, তারপরে আরো অন্য জায়গায় বিস্তারিত এসেছে কিভাবে আল্লাহ তাআলা তারপরে গোশতের পরে হাড্ডি ঢুকান, হাড্ডি পরে বাকিগুলো আসে, তারপরে কিভাবে রূহ আসে 4 মাসের ভিতরে, এসব কিছু আরো বিস্তারিত অন্য জায়গায় এসেছে। লিনুবাইয়িনা লাকুম, তা আমি তোমাদেরকে সব বয়ান করে বুঝিয়ে দিলাম যে আমি তোমাদেরকে অস্তিত্বহীন থেকে কিভাবে অস্তিত্বে নিয়ে আসলাম সেটা তোমরা নিজেরা দেখতে পাও। তোমাদের সামনে তোমাদের বাচ্চা কাচ্চারা পৃথিবীতে কিভাবে আসছে, যার কোনো অস্তিত্ব ছিল না তার অস্তিত্ব কিভাবে শুরু হলো। হ্যাঁ, এই যে একটা ফোঁটা পানি থেকে কিভাবে তার উৎপত্তি হচ্ছে, বাড়তি হচ্ছে, এগুলো দেখে তোমাদের বিশ্বাস হয় না যে আমি আল্লাহর কুদরত আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তোমাদেরকে আবার অবয়ব দিয়ে আমি উঠাবো। অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, এইভাবেই তোমাদের পেটের মধ্যে কয়েক মাস আর তোমাদেরকে রেহেমের ভিতরে রাখি, মায়ের রেহেমে রাখি, ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কতদিন থাকে? 9 মাস। তো সবারই 9 মাস নয়, কারো কিছু বেশি লাগে, কারো কিছু কম লাগে। এটা প্রত্যেকের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছেন কে কতদিন থাকবে সেখানে, কতদিন পরে সে ওখান থেকে আরেক জগতে আসবে। ইলা আজালিম মুসাম্মা, সেটা আল্লাহর কাছে একদম প্রোগ্রামাইজড আছে, একেবারে প্রোগ্রাম করা আছে কে কখন আসবে। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর তুমি একটি পুরো মানব শিশু হয়ে তোমার জন্ম হয়। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে সেখানে ওই মায়ের পেটে কি মেশিন আল্লাহ তাআলা সেখানে তৈরি করে রেখেছেন। হ্যাঁ, কি ফ্যাক্টরি আছে সেখানে, সুবহানাল্লাহ। একটু চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় আল্লাহ তাআলা কুদরতের কত ক্ষমতা। সাধারণ একটা মানুষের পেটের ভিতরে আরেকটি মানুষ পয়দা হয়ে যাচ্ছে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা এক পর্যায়ে মানব শিশু অসহায় হয়ে জন্ম হয়, কত দুর্বল। হ্যাঁ, তোমার কিছু করার থাকে না, তুমি পড়ে আসো আর কাঁদতে পারো শুধু, আর কিছু না। তোমার মাকে এত মায়া মমতা দিয়েছি, তার নিজের জীবনের সমস্ত সুখকে সে কোরবানি করবে তোমার জন্য। তোমার কষ্ট দেখলে সে ঘুমাবে না, তোমার জন্য সে রাত জেগে থাকবে। তুমি ক্ষুধা লাগলে, তুমি কাঁদলেই সে তোমার জন্য হাজির। এভাবে তোমার জন্য খাবারটা রেডি করে দেওয়া আছে, তাই না? মায়ের কাছে, মায়ের শরীরে সে খাবারটা আছে, তার একদম রেডি খাবার, একদম রেডি। শুধু মুখটা লাগাবে আর তার পেটে খাবার চলে যাবে। এবং সেটা এত নিয়ামত আল্লাহর, কত বড় নিয়ামত সেটা। বিজ্ঞানীরা বলে যে বাচ্চা এই মায়ের দুধ খায় না, পায় না, বা মা খাওয়ায় না, কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়। সেটা খুব বেশি ঘন নয়, বেশি ঘন হয়ে গেলে, বেশি ভিটামিন থাকলে তো তার পেটে হজম হবে না, একদম হালকা পাতলা। তারপরে তার যখন আর একটু বয়স বাড়ে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস, সেটাকে আরেকটু ঘন করে দেওয়া হয়। সেটা একেবারে ঠান্ডাও না, বেশি গরম না যে জিহ্বা পুড়ে যাবে, একেবারে উষ্ণ গরম কোন রকম। মাশাআল্লাহ, মানে এত পরিমাপ করে তৈরি করা এভরিথিং। একটুও কম না, একটুও মিষ্টি বেশি না, আবার একেবারেই তিতা না, হ্যাঁ, একেবারেই গরম না, একেবারেই ঠান্ডা না। কি যে সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। এই কুদরতগুলো আমরা সবাই পার হয়ে এসেছি, আমাদের জীবনের রেগুলার কন্ট্রিবিউশন আছে, এইভাবে এসেছি। সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে সব ঠিকঠাক করে রেখেছেন, সব রিজিকের ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন। এইভাবে আস্তে আস্তে বড় হতে হতে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর তুমি পরিপূর্ণ সুস্থ সাবলীল দেহের অধিকারী, শক্তিশালী এবং জ্ঞানের দিক থেকে পরিপক্ক। প্রথম দিকে তো এত জ্ঞানও তোমার ছিল না। জ্ঞান প্রথম দিক থেকে একেবারে পুরো বুড়ো মানুষের মতো সব বুঝলে তো মুশকিল, এই বাচ্চারা ডিলই করতে পারবে না মা বাবা। আস্তে আস্তে বুদ্ধি জ্ঞানের মাত্রা বাড়ে, আস্তে আস্তে শরীরের শক্তিও সেভাবে বাড়ে। এই দুর্বল মানুষটা সেভাবে তার মানুষকে আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে অনেক দুর্বল করে, অসহায় করে সৃষ্টি করেছে। ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা পেটা থেকে বের হয়ে এক লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। আরে বাবা, মা তাকে টেনে দুধ খাওয়াইতে হয় না, সে নিজে খুঁজে বাইর করে।
আর মানুষের বাচ্চাকে আল্লাহ তাআলা অসহায় করেছেন এমনভাবে যে মা কিছু না করলে তার কোনো উপায় নেই, এত অসহায়। কারণ মানুষ যেন বুঝে আমি অসহায় ছিলাম, আমাকে এরকম সহায় করেছেন কে? আল্লাহ তাআলা। বলে সব অটোমেটিক্যালি হয়ে গেছে, খালি অটোমেটিক্যালি হয়, ন্যাচারাল প্রক্রিয়া হয়ে গেছে। এই ন্যাচারের পিছনে কোনো ন্যাচারের সৃষ্টিকর্তা কেউ নাই। তো তোমাদের মধ্যে আবার কেউ কেউ এই পর্যায়ে আসার আগেই তার মৌত হয়ে যায়। অনেক সময় বাচ্চাদের মৃত্যু ঘটে যায়, অনেক সময় শৈশবে কৈশোরে যৌবনেও চলে যায়, আবার কেউ একেবারে প্রাপ্তবয়স্ক এবং অনেক বয়স্ক হওয়ার পরে দুনিয়া থেকে যান। তো সে কথা আল্লাহ তাআলা বলছেন মিনকুম মান ইয়াতাওয়াফা, তোমাদের কেউ অনেক আগেই তার মৃত্যু হয়ে যায়। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিন উমর, আর তোমাদের কাউকে কাউকে একেবারে এত বয়স দেওয়া হয় যে বুড়ো, একেবারে হাবুজুবু খাওয়া মতো বুড়ো হয়ে গেছে, খুব বেশি বয়স্ক হয়ে গেছেন। বয়স্ক হতে হতে শারীরিকভাবে যেমন দুর্বল হয়ে গেছে, মানসিকভাবেও জ্ঞান আকলেরও কিছু এখন ত্রুটি হয়ে যাচ্ছে। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমনকি অবুঝ হয়ে যায়, পরিপক্ক বুঝদার হওয়ার পরে এখন আবার একটু অবুঝ হয়ে গেছে। আমাদের এক ভাই আছে, ওনার দাদি অনেক বয়সে ইন্তেকাল করেছে। তো খাওয়া দাওয়া করছেন ঠিক মতো, খাওয়া দাওয়া একটু পরে 5 মিনিট পরে কিরে খাওয়া দিলি না, ক্ষুধা মরে যাচ্ছে, একটু আগে না খেলাম, কখন খেলাম, কোনো খবর নাই, কোনো হুঁশ নাই। তারপরে সুবহানাল্লাহ, ঘনিষ্ঠ একজন আমার অনেক ঘনিষ্ঠ, তার মেয়ে বহুদিন পরে আসছে দেখতে, ডিমেনশিয়া হয়ে গেছে, তাই না? এই ডিমেনশিয়া এর সঙ্গে মিলে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, যে তার সেন্স, হুঁশ, জ্ঞান এগুলো সব লোপ পায়। এত বুদ্ধিমান জ্ঞানী লোকটা এখন ডিমেনশিয়া শিকার হয়ে এখন সে বলে, তার মেয়েকে বলে যে আপনি কেমন আছেন, আপনার বিয়ে হয়েছে, আপনি কোথায় থাকেন? এই মেয়ে তো আশ্চর্য, কি আমার মা এগুলো কি বলছে আমাকে, তাহলে অবুঝ হয়ে গেছে। এই মানুষের দুর্বলতা এখন ধরা পড়লো না, মাঝখান দিয়ে তো আমরা খুব সবল হয়ে গেছি, খুব শক্তিশালী হয়ে গেছি, খুব আমরা নিজেরা বুঝি, আমরা এত জ্ঞানী, আমার ভুল কেউ ধরিয়ে দিলে আমরা স্বীকার করতে চাই না, সবসময় আমি রাইট, এরকম একটা আমাদের অহমিকা চলে আসে। সুবহানাল্লাহ। তো এইভাবে মানুষের সৃষ্টির যে পর্যায়গুলো আছে এগুলো দিয়ে তোমরা দেখো তোমরা কত অসহায়। আর একটু আমি স্বাধীনতা দিয়েছি, তুমি চাইলে ইমানদার হতে পারো, আর না হলে তুমি কাফের হলে তোমার গলা টিপে ধরবো না তাৎক্ষণিকভাবে। এই সুযোগে তুমি জুলুম করো, তোমাকে এখনই ধরি না, 10 বছর সময় দিয়েছি, 20 বছর দিয়েছি, তুমি জুলুম করেই যাচ্ছ, অন্যায় করেই যাচ্ছ, মানুষের সম্পত্তি গ্রাস করেই যাচ্ছ একটা পর একটা, আর তোমার লোভ বাড়তেই থাকছে। তুমি কি জানো তোমার এই পরিণতি একদিন চলে আসবে, এরকম তোমার চলবে না বহুদিন, তোমাকে যে কোনো সময় ধরা হবে। ওয়াতানাল আরদা হামিদা, এরপরে তুমি দেখবে, এই হলো মানুষের সৃষ্টির কথা দিয়ে আল্লাহ তাআলা এক্সাম্পল দিলেন যে তোমাদের যে পরকাল আছে, আল্লাহর কাছে উঠতে হবে, বিশ্বাস করো না, আমি কিভাবে তোমাদেরকে না থাকা থেকে, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে এসে এই গোটা জীবনের ফিরিস্তি শোনালাম। এখন দেখো তোমরা ছাড়াও তোমরা যেগুলো ভোগ করা জমিনে আসো, এই জমিনকে দেখো আমি জমিনকে কি করেছি তোমাদের জন্য। তাহলে অনেক আরো পারিপার্শ্বিক জিনিস আল্লাহ সৃষ্টি থেকে শিক্ষা নিতে বলেছেন, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন, এবং তার কাছে, সে সৃষ্টিকর্তার কাছে আমাদের যেতেই হবে। এখন জমিনের এক্সাম্পল দিচ্ছেন। হামেদা, তুমি দেখবে জমিন হয়ে গেছে একেবারে, কোন জায়গায় জমিনের মধ্যে মনে হয় যেন কিছুই নাই। কোন সময় বৃষ্টি যখন হয় না, জমিন শুকিয়ে যায়, ঘাসগুলো শুকিয়ে যায়। চৈত্র মাসে আমাদের গরু ছাগলগুলো ঘাস খেতে পারে না মনে হয়, তাই না? সব জ্বলে গেছে, এরকম হয়ে যায়। বৃষ্টি না হলে বেশ অনেক দিন, তাহলে কিন্তু এরকম গোটা জমিন মানে পুড়ে গেছে, কোনো জায়গা চাষ করার, ফসল বুনার মতো কোনো সুযোগ হবে না, বুনলেও উঠবে না, এমন অবস্থা। কিন্তু তারপরে আল্লাহ তাআলা কি করেন, সেই মরা জমিনকে কিভাবে জিন্দা করেন। ফাইদা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়ারাবাত, এই যখনই আমি সেই মরা জমিনে আবার পানি নিক্ষেপ করি বৃষ্টির মাধ্যমে, আমি কয়েক পশলা বৃষ্টি দিয়ে দিলাম,
তখন সেখানে তোমাদের ঘাসপালাগুলো, তোমাদের বপন করা বীজগুলো এখানে নড়ে চড়ে উঠে, তখন নড়ে চড়ে উঠে, লিক লিক করে বেড়ে উঠে বড় হয়ে যায়। তোমাদের ফসলগুলো, তোমাদের শাকসবজিগুলো, তোমাদের শস্য, যা কিছু দরকার, দানাগুলো, সব খাবার দাবার সেখান থেকে তোমরা পাচ্ছ। হ্যাঁ, সেখান থেকে সেগুলো বড় হয়, উঠে তোমাদের জন্য খাবার রেডি হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে এত সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় ফসলগুলো বেরিয়ে আসে, যেগুলো দেখতে তোমাদের চক্ষু জুড়িয়ে যায়। যখন সেই ফসলটা তুমি দেখো, কৃষকের মনটা ভরে যায়, মাশাআল্লাহ এত সুন্দর ফসল হচ্ছে আমার। তোমার গাছে আম ধরেছে, এত সুন্দর আম পেকে টসটসে হয়ে যাচ্ছে। এতগুলো কাঁঠাল, 500 কাঁঠাল এক গাছে ধরেছে, ও মাশাআল্লাহ, তোমার দিলটা খুশি হয়ে যায়। এগুলো দেখো, এগুলো কে করলেন? এই মরা জমিনকে জিন্দা করলেন কে? আল্লাহ তাআলা। কে করলেন এগুলো? তাকে চিনো? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। সেই এটা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য এই আমি আমার কুদরত দেখালাম যে আল্লাহই হচ্ছেন, তিনি হচ্ছেন একমাত্র হক মাবুদ, আর কোনো মাবুদ হক নেই। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তার হাতে তোমাদের জীবন মৃত্যু, তার কাছে তোমাদেরকে যেতে হবে। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, এভাবেই তিনি মুর্দাগুলোকে আবার জিন্দা করে ফেলবেন হাশরের ময়দানে। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আর তোমাদেরকে আল্লাহ বুঝাতে চান তিনি সব কিছু করতে সক্ষম, সব কিছু করতে সক্ষম। তিনি যে আবার জিন্দা করবেন, বিচার করবেন, জান্নাত জাহান্নামে তিনি তোমাদেরকে দেবেন, ওনার কাছে আসতেই হবে, পালাতে পারবে না, তোমাদেরকে ধরতে তিনি সক্ষম। আরো শিক্ষা তোমাদের জন্য যে আমি যে বলছি কিয়ামত হবে, হবেই হবে, অবশ্যই হবে, লা রাইবা ফিহা, সেটা আসবেই, কোনো সন্দেহ নেই। আর এই কথা বিশ্বাস করতে তোমাদের কাছে দলিল প্রমাণ দিয়ে দিলাম যে তিনি অবশ্যই কবর থেকে তোমাদেরকে আবার জিন্দা করে উঠাবেন। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো বিস্ফোরিত হয়ে উঠবে, মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে জিন্দা হয়ে। এই দিনটার জন্য আমাদের কি প্রস্তুতি আছে? যারা অবিশ্বাসী কাফের, তারা বিশ্বাস করবে না না করবে আল্লাহ তাআলা তাদের খবর ভালোই জানেন, কিন্তু এগুলো শুধু কাফেরদের জন্য বলা হচ্ছে। আমরা তারা বিশ্বাস করি, আমাদের জন্য আরো বেশি দরকার। কারণ কি? বিশ্বাস করলাম, কিন্তু সেই দিনের ভয়ানক এই ভয়াল পরিস্থিতি থেকে নিরাপত্তা পাওয়ার জন্য কি আমল করলাম, সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই কোরআনে পাকে এগুলো শুধু কাফেরদের জন্য নয়, আমাদের জন্য অনেক বড় শিক্ষা এখানে রয়েছে। আমরা দুনিয়াদার হয়ে যাই, আমাদের পার্টনারের সঙ্গে বিজনেসে নামলে একে অপরকে খালি দায়ী করি, আর কিভাবে আমি সব নেব, আরেকজনকে ঠকাবো, এই চিন্তায় থাকি। বাড়ির পাশে জমিনটা দখল করা যায় কিনা সেই চিন্তায় থাকি। সুযোগ পেলেই জুলুম করে দুশ্মনকে চিরতরে শেষ করে দেব। আমার যেন সবকিছু নিশ্চিদ্র নিরাপত্তা হয়ে যায়, তার লাইনে চিন্তা করব। এই যে মানুষের সীমা লঙ্ঘন, যদি মুমিন হও এগুলো চিন্তা করো যে তোমার তো মৌত হবে, তুমি মৌতে, বাকিরা মনে করো মৌতের আর কি হলো, সব শেষ, আর কিছু নাই। তুমি তো এরকম মুসলিম না, তুমি তো কিছু বুঝো যে মৌতের পরে তোমাকে উঠতে হবে। তুমি কি প্রস্তুতি তোমার? তুমি কেন এগুলো করছো? তুমি কেন এখন আল্লাহর কাছে আসো না? এইদিকে মুমিনদের দৃষ্টি আকর্ষণ আল্লাহ তাআলা করছেন। আমরা যারা আসি, আমরা যদি মনে করি আমরা তো খুব ভালো লেভেলে আসি, সেই লেভেলে কি আমরা আসি? আমাদের সেই লেভেলে এখনো আমরা অর্জন করতে পারিনি। যেই লেভেলে গেলে এই হাসরের দিন আমরা নিরাপত্তা পাবো, আর সে নিচে ছায়া পাবো, সেই আমলের দিকে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আখিরাতের প্রতি এই বিশ্বাসটাকে চোখের সামনে ধরে রাখেন, যাতে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিয়ে বিপথে না নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। আগামী সপ্তাহের জন্য আবারও বলে দিচ্ছি যে আগামী সপ্তাহে এশার পরে তাফসির হবে না। আগামী শনিবার ইনশাআল্লাহ মাগরিব থেকে এশা ওয়াজ মাহফিল হবে, আরও মেহমান থাকবেন, মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহ। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, যদি আমরা ফিজিক্যালি আসতে পারি, আর ফিজিক্যালি যদি উপস্থিত না হতে পারি, আল্লাহ মাফ করেন, পরিস্থিতি খারাপ হয়ে যায়,
তাহলে অনলাইনে কিভাবে যোগ দেবেন সেটা খোঁজ নেবেন। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহ খাইরান। কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ 9টার ভিতরেই। ইসলামী আলোচনাগুলো শোনা অবস্থায় মনে মনে কোরআন তেলাওয়াত করা যাবে কি? আসলে দুইটা একসঙ্গে তো হয় না। কোরআন তেলাওয়াত খালি মুখে মুখে করলো, কিন্তু বুঝলাম না কি তেলাওয়াত করছি, মনোযোগ দিলাম না, মনোযোগ দিলাম কথার দিকে, তাফসিরের দিকে, তাহলে তো হলো না, কোরআন তেলাওয়াতের হক আদায় হলো না। আর পড়তে গেলে আপনার ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, 5ও ইন্দ্রিয়কে ফোকাস করতে হবে একদিকে, হয় তেলাওয়াতের দিকে 5 ইন্দ্রিয় খেয়াল করবে, নতুবা তাফসিরের দিকে বা আলোচনার দিকে মন দিতে হবে। দুইটা একসঙ্গে চলবে না, তাহলে আপনি দোনোটার খায়ের থেকেই মিস করবেন দোনোটা। কারণ এই আলোচনাগুলো কানে শোনা নয়, এগুলো দিলের ভিতরে ঢুকানো। আর কোরআন তেলাওয়াত মুখে শুধু নয়, দিল সহকারে তার মধ্যে যোগ দেওয়া। দিল কয়টা? বুঝছি, বলবেন যে কান তো আলাদা আর মুখ আলাদা, কিন্তু দিল তো একটা, দিল তো দুইটা না। আল্লাহ তাআলা বলেন যে কোন সিনার মধ্যে আল্লাহ দিল দুইটা দেয় নেই, একটা দিছে, কোরআন আয়াত। রাইট, ওকে। দু একটা প্রশ্ন থাকলে আমরা নিয়ে নেই। জি, আমি একটা লেখায় দেখলাম যে মৃত ব্যক্তিকে মরহুম বলা ঠিক। আচ্ছা, কেউ কেউ বলেছেন যে মৃত ব্যক্তিকে মরহুম বলা ঠিক কিনা, ঠিক না বোধহয় বলেছেন। এখন মারহুম মানে যার প্রতি রহমত আল্লাহর একদম নাজিল হয়ে গেছে, যিনি আল্লাহর রহমতে ঢুকে গেছে। তো এই কথাটা এইভাবে অশুদ্ধ, এটা শুদ্ধ নয়। কারণ সে যে আল্লাহর রহমতে ঢুকে গেছে, আপনার কাছে গ্যারান্টি কে দিয়েছে? তবে আমরা কি বলতে পারি? রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন, এটা করতে পারি কোনো মুমিন মুসলমানের জন্য দোয়া। আর মারহুম মানে যে একদম রহম হয়ে গেছে, একটু বেশি হয়ে যায় ওটা। এই জন্য এটা একেবারেই আপত্তি, মানে খুব বলাই যাবে না এরকম নয়। তবে এটা কোরআন হাদিসের স্পিরিটে এইরকম পাওয়া যায় না, বরঞ্চ দোয়ার খবর যেহেতু আসে, এই জন্য যারা আমাদের দেশে এগুলা কয়েকটা স্টাইল এভাবে চলে আসছে, প্রচলিত হয়েছে, কিন্তু আরব দেশে মেসলি তারা বলে রাহিমাহুল্লাহ, আল্লাহু ইয়ারহামুহু, আল্লাহ তার প্রতি রহম করুন। এই জাতীয় দোয়ার তরিকা এটা করা ভালো। যদি ইনডাইরেক্টলি কেউ মনে মনে যে আমি নিয়ত করছি তার প্রতি আল্লাহ রহম করুন, এই নিয়তেই মারহুম বলছি, এরকম ঘুরাইতে পেঁচাইতে পারে আর কি। তো এত ঘুরাতে পেঁচানোর দরকার কি? সুন্দর সোজা তরিকায় বললেই ভালো, রাহিমাহুল্লাহ অথবা আল্লাহু ইয়ারহামুহু। ওকে, রাইট। জি, দুইটা বলে দিয়েছেন না? আচ্ছা, ঠিক আছে। আমার সঙ্গে কথা ছিল যে আমরা আর একটু দেখবো, তো উনি যদি বলে দিয়ে থাকেন ধরে নেন। আজ গতকালকে জুমায় বলছেন দিলার ভাই, না আমার মানে উনি বলছেন সম্ভাবনা আছে ওই তরিকে যাওয়ার। যাই হোক, খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ থেকে অ্যানাউন্স করব এবং আমরা ওই আজান রেডিওর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করবো, হয়তো বা যে আমরা অনলাইনে করছি কিনা ইনশাআল্লাহ। ওকে, জি, আচ্ছা, জি, আল্লাহ তাআলা কাউকে স্বপ্নে কিছু বলে দেওয়া, এটা নিয়ে অনেক ডিটেইলস আলোচনা হয়েছে। তো ব্যাপারটা হলো যে কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখা মানে আল্লাহ তাআলা পুরো একেবারে যে আসল সূরত, সেটা তো মানুষের পক্ষে দেখা দুনিয়াতে সম্ভব না। এটা তো আল্লাহ তাআলা শুধু আখিরাতে আমাদেরকে দেখাবেন। কিন্তু এমনি স্বপ্নে আল্লাহ তাআলাকে কিছু দেখা বা আল্লাহ পাক থেকে কিছু পাওয়া, এগুলো কিছু হতে পারে বলে কিছু কিছু ওলামাদের মতামত আছে। কিন্তু সেটাকে যারা এরকম কিছু পায়, তারা এরা মাইকে এগুলো বলে? সাধারণত বলেন না। যদি এরকম কিছু পেয়ে থাকে আর পাওয়াটা এরকম কিছু হয়ে গেলেই যে তার একেবারে আল্লাহর কাছে সবকিছু নিরাপত্তা হয়ে গেছে, তিনি বলি আল্লাহ খাতার নাম লেখিয়ে ফেলেছেন,
এরকম তার ভিতরে কনফিডেন্স চলে আসলে এটা কি লক্ষণটা ভালো? জি না। মোটেই না। যে যত বেশি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় তার কমে না বাড়ে? তাই না? তো এদিক থেকে এটা একটি সুন্দর বিষয় নয়। এবং কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি, ওস্তাদ, অলি আল্লাহ, পীর ব্যাপারে মুরিদদের বয়ানগুলো একটু বাড়াবাড়ি আছে। কতটুকু হাকিকত এটার আছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো কম বলাই ভালো, এগুলো না বলাই ভালো, আল্লাহু আ'লাম। আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা এটা বলছেন, স্বপ্নের মাধ্যমে দিনের কিছু যোগ হবে না। স্বপ্নে যদি কাউকে বলে তুমি 3টা কোরবানি দাও, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছিলেন যে তোমার ছেলেকে কোরবানি দাও, তাহলে তার কোরবানি করা লাগবে না। স্বপ্নে যদি দেখে তুমি 100 টাকা অমুক মসজিদে দিয়ে দাও, এটা মানা তার জন্য জরুরি না। স্বপ্ন দলিল নয়। আমাদের দলিল কয়টা? 2টা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতে রাসূলিহি। কাজে এটাই আসল। হ্যাঁ, কোনো কোনো সময় কারামাতুল আউলিয়া হক, আল্লাহ তাআলা ইলহাম করেন, সেই লেভেলের যারা আছেন তারা কখনো নিজেকে প্রকাশ করেন না। তার ছাত্র সেটা জানার কথা না। আল্লাহু আ'লাম। জেনারেলি আল্লাহু আ'লাম। এনিওয়ে, জি। যদি কোনো জামাতে উপস্থিত হওয়ার পরে দেখি সামনের কাতার একদম ফুল হয়ে গেছে, দাঁড়ানোর কোনো জায়গা নাই, আর পিছনের কাতারে আমি একা, আমার সাথেও কেউ নাই, কারণ আমি এরকম শুনছি যে কাউকে ইশারা করা, না হলে কাতারের মাঝখানে ঢুকে যাওয়া, মানে এটা তো আর আমাদের ইয়াতে খুব একটা না না, এইটা ব্যাপারে যে হাদিস এসেছে ওইটা এত গুরুত্বপূর্ণ নয় আমল করা। আপনি যেখানে কাতার পুরো হয়ে গেলে একজনকে টেনে নেওয়ার দরকার নেই, আপনি ওখানে একলাই দাঁড়িয়ে যান, বাস আপনি ওভাবে নামাজ পড়তে থাকেন। এটাই আকসারুল আইমার মতামত। ওকে, জি জি। দোয়া কোন আগে পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 2টাই জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর নামাজে রুকুর আগে দোয়া করেছেন, কুনুত করেছেন, আবার কোন কোন সময় রুকুর পরে কুনুত করেছেন। 2টাই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়রান। জি জি জি, ওই ভাই, জি আপনি বলেন। আচ্ছা, সূরা আল কিয়ামায় তো আছে একটা। অনেক সূরার মধ্যেই কিয়ামতের কথা আছে। কোন কোন সূরা একটু বেশি আছে, কোন কোন সূরা একটু কম আছে। কত সূরা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কত সূরা আছে, 1টা 2টা 4টা নয়, আরো বেশি আছে অনেক। এনিওয়ে, জি, এখানে কার হাত ছিল জানি? জি, মাগরিবের নামাজের 10 মিনিট আগে যদি মসজিদে ঢুকি, এই যে 2 রাকাত নামাজ যে পড়া মসজিদে, এটা মাগরিবের মাত্র 10 মিনিট আগে এসে মসজিদে পৌঁছলে তখন যে তাহিয়াতুল মসজিদ পড়ার কথা, এই 10 মিনিট হলে সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, এখন আর না। কিন্তু কেউ যে আধা ঘন্টা 1 ঘন্টা আসে, অনেক ইমামের দৃষ্টিতে তখন তাহিয়াতুল মসজিদ পড়া উচিত। আর যদিও হানাফি মাযহাবের ইমামগণ বলেছেন যে না, আসরের পর থেকে মাগরিবের ভিতরে কোনো নফল নামাজই পড়বেন না। তো এইটা যে হাদিসের ভিত্তিতে বলেন সেটা হচ্ছে সাধারণ কোনো নফল পড়া যাবে না, কিন্তু তাহিয়াতুল মসজিদ যেটা, এটা আলাদা জিনিস, এটা সাধারণ কোনো নফল নয়, এটা অসাধারণ নফল। যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। এই হাদিসের কারণে এটার মর্যাদা ডিফারেন্ট। কাজে এটা আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এরকম টাইম নিয়ে আসলে তখন আসর পড়ে ফেললেও তাহিয়াতুল মসজিদ পড়া উচিত। এটাই হলো অধিকাংশ আমাদের মতামত এবং এর পক্ষে দলিল মজবুত। কিন্তু একদম 5-10 মিনিট আগে এসে গেলে কাছাকাছি সূর্য ডোবার, ওই সময় অ্যাভয়েড করা ভালো। ওই সময় পড়বেন না, ওই সময় পড়বেন না। জি জি, আমি 5 মিনিটের মতো ফিরে আসছি, এখন মানে সূর্য ডোবার টাইম বসতে পারতেছি না, আবার নামাজ পড়তে, এখন
এখন সেখানে অনেকে দাঁড়িয়ে থাকেন। এটা দেখতে আবার অনেক সময় ডিস্ট্রিবিউটর লাগে। হ্যাঁ, তো আর যদি ওই সময় কেউ বসে যায়, ওইখানে এমন কোনো নাফরমানি হচ্ছে না, হাদিসের নাফরমানি হচ্ছে না, কারণ আপনি একটা বিশেষ কারণে এখন পড়তে পারছেন না, নতুবা আপনার ইচ্ছা ছিল হাদিসটাকে আমল করা, সে সময় বসে গেল লা হারাজ। আল্লাহু আকবার। খাইর ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, জাযাকুমুল্লাহ খাইরান, আল্লাহ ইয়াহফাযকুম জামিআন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها ما بطن. اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانتين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. بارك الله فيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমরা সিলেটি অনলাইনের সকল ভাই বোনেরা সকল যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছিলা আর এখনো আছেন, পরবর্তীতে দেখবা সকলে জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কইয়া শেষ করে লিমু। হাদিসটা হইল গিয়ে কোনো মানুষ যদি বালা খাম করেন আর বালা খামরে যদি অন্য মানে সহযোগিতা করেন, শেয়ার করেন, যত মানুষ বালা খামরে দেখবা, আমল করবা, সহযোগিতা করবা, তাই সমাজ সাফাইবা। তাওকে আমরা এই আজকের যে আলোচনাটা আমরা শেয়ারের মাধ্যমে অন্যজনদের দেখার, শোনার এবং সুযোগ করে দিই, আমল করার সুযোগ করে দিই। অনেকে শাখরে সালাম কইছেন, আমি আপনার সালাম পৌঁছাইছি শাখরে গেছে, শাখে আপনার ওয়ালাইকুম আসসালাম কইছেন। ইনশাআল্লাহ আমরা আগামী শনিবারে হয়তো তাফসির হইতো না, ধারাবাহিক তাফসির কিন্তু ওয়াজ মাহফিল হইব, এই সিলেটি অনলাইনও চেষ্টা করবো আপনারা দেখাইতাম, নাইলে আপনারা জানবা এটা ইনশাআল্লাহ অন্য সময় আর বাদ সপ্তাহ পর দেখা নিব। আপনারা মনে রাখুন যেন যে ফ্রি টাইমটা আছে, আমরা জানি না খার কোন সময় মৌত হইব, বাট আল্লাহ কোরআনও হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, বার জানি না খার কোন সময় মৌত হইব। তাও কাইমুল মৌতের আগে আমরা নিজে বা নিজের কোয়েকশন করি, আমরা যেন আল্লাহ লগে গিয়ে দেখা করতাম, আমরা কিন্তু এনাফ আমল করছি নিজে আমলের মাধ্যমে গিয়া আমরা আল্লাহরে গিয়ে দেখা করতাম, আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইমু। তাও আমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। এই তাসবিহ ইস্তিগফার আমরা বেশি বেশি করি আমাদের রাখবা যার জবান জিকির দ্বারা ভরপুর থাকবে ইনশাআল্লাহ। মওতের সময় আশা করা যায় আল্লাহর খলিমা নসিব হইবে ইনশাআল্লাহ। আমরা সকলে মওতের সময় খলিমা নসিব হোক। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।